মুম্বাইয়ের তারকা দুই প্লেয়ার এবার ইস্ট বেঙ্গল মোহনবাগানে। ইস্ট বেঙ্গল টার্গেট করলো তাদের সবথেকে বড় টার্গেটকে। কে সেই প্লেয়ার সেটা তোমাদের জানাবো। তার সাথে সাথে ভারতীয় স্ট্রাইকারকে ইস্ট বেঙ্গল চূড়ান্ত করতে চলেছে। চ্যাম্পিয়ন কোচ ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগদান করলো। তো সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের সিএফএল দলকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম বিনো জর্জ কিন্তু সিএফএল এর দায়িত্বে থাকবে। কিছুদিন শারীরিক অসুস্থতা, তারপরে অনেকটা সুস্থ হয়ে যাওয়ার পর কিছুটা সময় নিয়ে এবার কিন্তু সে ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগদান করলো। আজ থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের দায়িত্ব নিল চ্যাম্পিয়ন কোচ। ব্যাক টু ব্যাক সিএফএল চ্যাম্পিয়ন করেছে বিনো জর্জ, এবং সেই জায়গাতে জয়ের হ্যাট্রিক করতে চাইবে, 3বার পুরো ট্রফি এনে দিতে চাইবে সিএফএল ট্রফি। তো বিনো জর্জ প্রস্তুতিতে নেমে পড়লো, এবং এতদিন অর্চিত মান্দা ভালোই প্র্যাকটিস করিয়েছে পুরোপুরি কোচের পরামর্শ মতন, এবং কোচ এবার থেকে কিন্তু প্র্যাকটিস ম্যাচও খেলাতে শুরু করবে খুব তাড়াতাড়ি। ইস্ট বেঙ্গল 2-3টে প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলতে পারে, সেই রকমই সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের ফুটবলার এবং বিনো জর্জের অত্যন্ত পছন্দের ছাত্র পিভি বিষ্ণু, সেও কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের হয়ে অনুশীলনে নেমে পড়ল। এবং তার সাথে সাথে অনেক চেষ্টা করেছিল ওপারা থেকে জেসিনকে সবুজ মেরুন জার্সি পরাতে, কিন্তু জেসিন মোহনবাগানে নয় ইস্ট বেঙ্গলেই থেকে গেল, এবং জেসিনটিকেও কিন্তু আজ থেকেই অনুশীলন শুরু করে দিল। এখনো কেরালার 1 থেকে 2জন প্লেয়ার সাইনিং বাকি রয়েছে, সেটাও হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এবং তাদের নিয়ে কিন্তু পুরো একটা 28 জনের স্কোয়াড নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তারা সিএফএল এ নামতে চলেছে। এবং চ্যাম্পিয়ন কোচ আজকে যোগদান করেছে। টিম যে প্র্যাকটিস করেছে তার থেকে আরো বেটার প্র্যাকটিস করতে চাইবে। ওভারঅল কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খবরই বলতে হয়। ইস্ট বেঙ্গলের তো রিজার্ভ টিম প্র্যাকটিস করছে, মোহনবাগানের রিজার্ভ টিম প্র্যাকটিস করছে, কিন্তু ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল মোহনবাগান যা কাজ করছে সত্যি তাদের প্রশংসা করতে হয়। এই রকম একটা জটলা পরিবেশ পরিস্থিতি, যেখানে কবে লিগ হবে তার অফিসিয়াল ওয়ার্ক বাকি রয়েছে। হ্যাঁ, তার মাঝখানে শোনা যাচ্ছে এই সপ্তাহে নাকি আইএসএল ক্লাবগুলোর সঙ্গে, যেটা আমাদের এআইএফএফ এর যেটা ছিল সেই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। এখনো মানে এটাই হয়ে যাবে শুনছি, হয়ে গেলে সব থেকে ভালো ব্যাপার। তো এর মাঝখানে সব থেকে ভালো এরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এবং এই জায়গাতে ইস্ট বেঙ্গল সবাইকে চমক দিয়ে একদম বম সাইনিং করে নিয়েছে। সেটা তোমরা জানোই, পূর্বা লাছাম্পা সে তো ইস্ট বেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে। এবার অনেকের প্রশ্ন, দাদা গিলের কি হলো? গিল কি থাকবে না? গিল কি বেরিয়ে যাবে? কারণ পূর্বালা চাম্পা তো ফার্স্ট 11-এর প্লেয়ার হওয়ার মতন প্লেয়ার। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, কিছুটা পে কার্ড নিয়ে যে স্যালারি গিল পেতো তার থেকে স্যালারি কিছুটা কম নিয়ে সে ইস্ট বেঙ্গলের সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি কমপ্লিট করে নিয়েছে। এবং সে এটা আমরা বলে এসেছি, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল এফসি নয়, ইস্ট বেঙ্গল ক্লাবের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে পোস্ট করে দেওয়া হয়েছে। আমি সাইডে দিয়ে দেবো, বা আমি আমাদের সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেবো, বা তোমরা একটুখানি ট্রান্সফার মার্কেট চেক করেও দেখতে পারবে যে প্রভসুকান সিং গিল 2028 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে। কারণ ইস্ট বেঙ্গল এই সিজনে অনেক বেশি ম্যাচ খেলবে। ইস্ট বেঙ্গলকে আইএসএল এ 24টা ম্যাচ খেলতে হবে, ডুরান্ড কাপে অন্তত 3টি ম্যাচ, আরও বেশি ম্যাচ বাড়তে পারে, সুপার কাপ বা ফেড কাপ সেখানেও অন্তত 3টে থেকে 4টে ম্যাচ খেলতে হতে পারে, এবং তারপরে এএফসি টুর্নামেন্ট মোটামুটি 40+ ম্যাচ খেলতে হবে। তো সেই জায়গাতে অবশ্যই এই যে কাজটা করতে হবে, যে একটা ভালো গোলকিপার এবং পারফেক্ট আরও একটা ভালো গোলকিপার, 2জন ভালো গোলকিপার হলে সমস্ত টুর্নামেন্টে তারা কিন্তু সামলে দিতে পারবে। এছাড়া তো আমাদের গৌরব রয়েছে, আরও একটা সাইনিং ইস্ট বেঙ্গল করবে গোলকিপার বিভাগে শোনা যাচ্ছে। সেটা হয়ে গেলে ইস্ট বেঙ্গল একটা টপ ক্লাস দল তৈরি করে নেবে, সেটা বলাই যায়। এবং গোলকিপার বাদ দিয়ে যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটু টার্গেট নিয়ে কথা বলি, তোমাদের বেশ কয়েকদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম সবকিছু ঠিকঠাকই রয়েছে, কিছু ভুলভাল এখনো হয়নি। সবকিছু ঠিকঠাক যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের তারকা প্লেয়ার এবং ইন্ডিয়ান ফুটবলের সবথেকে সেরা পারফরমেন্স করা প্লেয়ার ছাংটে, সে কিন্তু এবার মোহনবাগান জার্সি পরতে চলেছে। এখনো একটা সিজন মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও মুম্বাই তাদের বাজেট অনেক কমিয়ে দিচ্ছে।
এত হাই প্রোফাইল প্লেয়ারকেও তারা রাখবে না এবং তারা একটা ভালো অ্যামাউন্ট ট্রান্সফার ফি পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নতুন করে চুক্তিও যেহেতু ছাংতে স্বাক্ষর করেনি, বড় চুক্তিতে যায়নি, তো সেক্ষেত্রে ফ্রিতে পরের বছরে ছাড়ার থেকে এবছরে ট্রান্সফার ফি নিয়ে ছাড়াটা সব থেকে ভালো ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ফি নিয়ে মোহনবাগানে ছাড়তে একদম হয়ে গেছে সব কিছু, শুধুমাত্র কিছু পেপার ওয়ার্ক পেন্ডিং রয়েছে, কিছু পেপার ওয়ার্ক কমপ্লিটও হয়েছে। সেই পেপার ওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেলে আগামী মোটামুটি 2-3 দিনের মধ্যেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে এসে যাবে যে ছাংটে সে কিন্তু হয়ে গেল এবার মোহনবাগানের প্লেয়ার। তো ছাংটে একদিকে হয়ে গেল, এবার আমি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমরা জানোই যে আমরা নানান রকম ট্রান্সফার সংক্রান্ত হিন্টস দিয়ে থাকি। সেখানে একটা হিন্টস ছিল, সেটা আজকে আরও একবার পোস্ট করেছি, যে এই রকম একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি খুব ভালো হবে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সেই প্লেয়ার হচ্ছে ভারতীয় উইঙ্গার কাম অ্যাটাকার বিক্রম প্রতাপ সিং এর কথা বলছি। তো বিক্রম প্রতাপের যদি আমরা কথা বলি, এই 24 বছর বয়সী রাইট উইঙ্গার মুম্বাইয়ের হয়ে দুবার শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তার সাথে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। বর্তমানে কিন্তু এই বিক্রম প্রতাপ সিং রয়েছে ফ্রি এজেন্ট। এবার বিক্রম প্রতাপ যেটা চাইছে গেম টাইম, ইস্টবেঙ্গলে এলে ডেফিনেটলি বিক্রম প্রতাপ গেম টাইম পাবে। হ্যাঁ, হয়তো ফার্স্ট 11-এ সব ম্যাচে স্টার্ট করাটা একটু চাপের, যদি ভালো পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে স্টার্ট করতেও পারে। তাছাড়া কিন্তু সে ব্যাকআপ অপশন হিসাবে তো ডেফিনেটলি বেঞ্চ থেকে তো স্টার্ট করতে পারবেই। তো এই নিয়ে কথাবার্তা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চালাচ্ছে। এর ক্ষেত্রে একটু বলে রাখি, বিক্রম প্রতাপকে নেবার ব্যাপারে আরও দুটি ক্লাব তারা ইন্টারেস্টেড রয়েছে। একটি ক্লাব হচ্ছে চেন্নাইন এফসি এবং অপর ক্লাব হচ্ছে পাঞ্জাব এফসি। তারাও কিন্তু চাইছে এই বিক্রম প্রতাপকে। তার কাছে 3টি ক্লাবের অফার রয়েছে, এখনো পর্যন্ত আজকের দিনে সে কোথাও সাইন করেনি। এবার মুম্বাইয়ের অনেক প্লেয়ারই ইস্টবেঙ্গলে এখন খেলছে, লাইক বিপিন খেলছে, পূর্বালা চাম্পা এসেছে। সেক্ষেত্রে বিক্রম প্রতাপও যদি মনে করে সে কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গলে মুভ করতে পারে, তার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে সাথে ভারতীয় স্ট্রাইকারের পিছনে ইস্টবেঙ্গল ছিল, তোমাদের বলেছিলাম, এমনকি মোহনবাগানও সেই প্লেয়ারের পিছনে ছিল। সেটা হচ্ছে আমাদের বাঙালি স্ট্রাইকার রহিম আলী। তো রহিম আলী জাতীয় দলের হয়েও কিছু ম্যাচ খেলেছে রিসেন্ট টাইমে। লাস্ট ইয়ার বিশেষত আমি বলবো লাস্ট 2 ইয়ার রহিম আলীর পারফরমেন্স উড়িষ্যা এফসির জার্সি গায়ে নিজের কেরিয়ারের সব থেকে সেরা পারফরমেন্স রয়েছে। প্লেয়ারটাকে গোল অ্যাসিস্ট দিয়ে খুব একটা জাজ না করলেও তার যে মাঠের মধ্যে যে খেলাটা সেটা আমরা দেখেছি, নো ডাউট ডেফিনেটলি ভালো। এবং বর্তমানে কিন্তু সে ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট করার জন্য তার যে স্যালারি সেটাও অনেকটা কমিয়ে, এবং কি ইস্টবেঙ্গলকে হয়তো কিছু ট্রান্সফার ফি পে করতে হবে খুব সামান্য, সেটাও ইস্টবেঙ্গল রাজি রয়েছে। এবং এই প্লেয়ার এলে কিন্তু সেও একটা সেকেন্ড স্ট্রাইকার অপশন হিসাবে হতে পারে, ব্যাকআপ স্ট্রাইকার হিসাবে হতে পারে, ডেফিনেটলি অনেকগুলো পজিশনে সে নিজেকে নিয়ে যেতে পারে। তো সেই রকমই কাজ চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। এবার যে বড় আপডেটটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, কয়েকদিন ধরেই তোমাদের জানাচ্ছিলাম, সেটা কিন্তু এবার অনেকটাই এগোতে চলেছে। অনেক সিক্রেট ভাবে কিন্তু কাজটা চালানো হচ্ছে। যে মুম্বাই সিটি এফসিতে বর্তমানে যুক্ত রয়েছে তোমরা সকলেই জানো ব্র্যান্ডন। তো এই 31 বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এখনো মুম্বাই সিটি এফসির সঙ্গে 1 বছরের চুক্তি রয়েছে। তো ব্র্যান্ডনের মতন একজন প্লেয়ার যার আইএসএল এ এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে 134 ম্যাচে 11 গোলের সাথে সাথে 27 অ্যাসিস্ট রয়েছে। সে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও ক্রিয়েটিভ মিডফিল্ডার, এমনকি দুটো উইঙ্গার পজিশনেও খেলতে পারে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল তারা কথাবার্তা শুরু করেছে, ট্রান্সফার ফি পে করতে হবে। ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের জন্য 1 পয়সা ট্রান্সফার ফি পে করেনি। এই প্লেয়ারকে ম্যানেজমেন্টের পছন্দ, এমনকি অ্যান্তোনিও লোপেজ হাবাসেরও এই প্লেয়ারকে পছন্দ। যদি সবকিছু ঠিকঠাক দিকে এগোয় তাহলে কিন্তু এই ডিলটা আজ বা কাল হবে না, এই ডিলটা হতে গেলে সময় লাগবে, অনেকটাই হয়তো সময় লাগবে। হয়তো ডুরান্ড কাপের পরে গিয়ে তোমরা দেখতে পারো যে সাইন হতে পারে বা হচ্ছে। তো তার সাথে কিন্তু কথাবার্তা চলছে। যদি মুম্বাই একটু ঠিকঠাক ট্রান্সফার ফি নেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে অন্তত 2 বছর কি 3 বছরের চুক্তিতে আনতেই পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে কি হয়। এই ডিলটা একটু ডিফিকাল্ট ডিল রয়েছে, তো দেখা যাক, আশা করছি ভালো কিছুই হতে পারে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।